নতুন ইতিহাসের সাক্ষী হল বাংলাদেশ। বহু আলোচনার পর অবশেষে সই হল জুলাই জাতীয় সনদ, যা পাল্টে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি। আজ আমরা জানব এই সনদে আসলে কি আছে, কারা সই করেছে, আর কেন এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছে। বাংলাদেশে গত কয়েক মাস ধরেই রাজনৈতিক অচলাবস্থা ও সংঘাতের মধ্যে দিয়ে চলছিল আলোচনার ঝড়। অবশেষে শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ঐতিহাসিক অনুষ্ঠানে সই হল জুলাই জাতীয় সনদ ২০২৫। এ সনদে সই করেছে ২৫টি রাজনৈতিক দল, যার মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশ কিছু বড় দল। তবে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বামধারার ৪টি দল। সনদটি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ঐক্যের নতুন অধ্যায় শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার দেখা যাক এই জুলাই জাতীয় সনদের ৭টি অঙ্গীকারে কি বলা হয়েছে। ১. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধার। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তন বাস্তবায়নই এই সনদের প্রধান লক্ষ্য। ২. জনগণই রাষ্ট্রের মালিক, এই নীতির বাস্তবায়ন। সনদটি কম সংবিধানের তফসিল হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার এ থেকে সরে যেতে না পারে। ৩. সনদের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আদালতে তোলা যাবে না, বরং আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে, যাতে এটি দীর্ঘস্থায়ী হয়। ৪. ২০২৪ সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক মর্যাদা সংবিধানে স্থান পাবে, এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের মাইলফলক হিসেবে স্বীকৃতি পাবে। ৫. গুম, খুন, নির্যাতন ও শহীদদের বিচার নিশ্চিত করা হবে, শহীদ পরিবারদের রাষ্ট্রীয় মর্যাদা ও ক্ষতিপূরণ দেওয়া হবে, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন হবে। ৬. রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন সবখানির সংস্কার আনা হবে। ৭. তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকর করা হবে, কোনো বিলম্ব ছাড়া অন্তর্বর্তী সরকার এই সনদ কার্যকর করবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই সনদ বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় সংবিধানের মতো একটি ঐতিহাসিক দলিল হতে পারে। এটি যদি কার্যকরভাবে বাস্তবায়ন হয়, তাহলে দেশে নতুনভাবে লেভেল প্লেইং ফিল্ড, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ তৈরি হতে পারে। তবে অনেকে প্রশ্ন তুলছেন, এই সনদে সই না করা এনসিপি ও বাম দলগুলো ভবিষ্যতে কি ভূমিকা রাখবে এবং অন্তর্বর্তী সরকারের অধীনে এর বাস্তবায়ন কতটা সম্ভব হবে। বাংলাদেশ কি নতুন রাজনৈতিক সূচনার পথে? এই সনদ কি সত্যি বদলে দিতে পারে দেশের রাজনৈতিক সংস্কৃতি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর দেশের সবশেষ খবর জানতে পালস নিউজ বিডিকে সাবস্ক্রাইব করুন।